জয় রাধে, জয় রাধা ব্রজমোহন, জয় মদন গোপাল। যখন কোনো আপনজন তাকে দূরে সরিয়ে দেয় বা কোনো কারণবশত দূরে চলে যেতে হয়, ওই মুহূর্তটা জীবনের সব থেকে কঠিন মুহূর্ত। যাকে প্রাণের সমান মনে করা হয় বা প্রাণের চেয়েও বেশি মর্যাদা দেওয়া হয়, সে যদি তার থেকে দূরে সরে যায় বা দূরে করে দেয়, তখন সেই প্রাণ নিষ্প্রাণ হয়ে যায়। সে প্রাণের কোনো অস্তিত্বই থাকে না। সে তার বাহ্যিক জ্ঞানকে হারিয়ে ফেলে, মনেই থাকে না নিজের কথা। চোখেতে সর্বদা অশ্রুধারা, পেটে ক্ষুধা নেই, বিরহের বেদনাটাই যেন তার আহার, সেটাই যেন তার খাবার। তখন তার মনে হয় তার চিন্তা করাটাই তার কাছে সুখময়। সবসময় যদি তার চিন্তা করতে পারে, সেটাই তার জীবনের সুখ। সদা সর্বদা প্রাণপ্রিয়ের চিন্তায় ডুবে থাকা, যত বড় নিষ্ঠুর মানুষই হোক না কেন, সে তার মনকে সামলে রাখতে পারে না। আমরা রাগের মাথায় কত রকমের ভর্ৎসনা করি, কটু ভাষা বলি, কিন্তু তাতে লাভ কি? নিজের নিয়তি বা ভাগ্যকে বা নিজের কর্মফলকে তো মেনে নিতেই হবে। হাজার চেষ্টা করলেও নিজের মনকে শক্ত করতে পারি না, মনের ব্যথায় ভেঙে পড়ি। আমার জীবনেও একবার এই মুহূর্ত এসেছিল, যখন আমি আমার সমস্ত আপনজনদের ফেলে গোবিন্দের চরণে এসেছিলাম। যখন আমি আমার সমস্ত আপনজনদের ফেলে গোবিন্দর চরণে এসেছিলাম। জীবনের এই মুহূর্তটা অনেক কঠিন মুহূর্ত। গোবিন্দের কাছে প্রার্থনা করো, তুমি যেন এই মুহূর্তে কাউকে দিও না প্রভু। এই মুহূর্তে এসেছিল গোপীদের জীবনে, রাধারানীর জীবনে, মা যশোদা ও নন্দ বাবার জীবনে, শ্রীকৃষ্ণের পরম সখাদের জীবনে। কখন জানেন? যখন শ্রীকৃষ্ণ অক্রূরের রথে চড়ে বৃন্দাবন ত্যাগ করে মথুরায় চলে গিয়েছিল। যখন রাধারানী ও গোপীরা শুনল যে আমাদের প্রাণের প্রিয় মানুষ আমাদের থেকে দূরে চলে যাচ্ছে, প্রতি মুহূর্তে তারা জ্ঞান হাতে লাগলো, অজ্ঞান হয়ে সবসময় তারা অজ্ঞান হয়ে পড়ছে। তাদের কোনো বাহ্যিক জ্ঞান নেই, তারা বস্ত্র পরিধান করে আছে কিনা, নিজেদের শরীরে কাপড় পরা আছে কিনা, সেটাও তাদের জ্ঞান নেই। এতটাই দুঃখী, এতটাই বেদনান্বিত। সখারা উচ্চস্বরে কৃষ্ণ হা গোবিন্দ হা প্রেরণাথ বলে কাঁদতে লাগলেন। প্রিয় মানুষকে হারালে কি বেদনা, সেটা সখীদের গোপীদের চাইতে আর কে বুঝে। এদিকে মা যশোদা বিলাপ করতে লাগলেন, কৃষ্ণ হারা বেদনা। গোপাল রে, কাছে আয়, দেখা দে, তোর মা যশোদা বসে আছে তোকে দেখবে বলে। কোথায় চলিয়া গেলে কেমন করে, কে দুঃখ দিয়াছে তোকে বল আমারে। মা যশোদা বলছে, তুই কেন চলে যাচ্ছিস, তোকে কে দুঃখ দিয়েছে, তুই আমাকে বল। শিশুকাল হতে আমি হৃদয়ে রেখে আদর করেছি কত, মনে কি তোর পড়ে।
যখন দুধ খাবে বলে ছল করে, যখন কাঁদিতে কোলে তুলে খাওয়াই আছি মনে কি পড়ে। মাখন খেয়েছ কত, মটকা ভেঙে শাসন করেছি কত মনে কি পড়ে। স্নানের কালেতে তুমি সঙ্গেতে গেলে, তীরে রেখে স্নান করি মনে কি পড়ে। গোপীগণ কত কথা বলছে আমরে, সেগুলি এখনো মনে কি পড়ে। সখাগণ তোর সাথে বনেতে যাবে, সাজিয়ে দিয়েছে আমি মনে কি পড়ে। বন হতে দেরি হলে চিন্তিত মনে, পথ পানে চেয়ে থাকি মনে কি পড়ে। মায়ের মন। তোর মঙ্গলের জন্য আমি গৃহেতে বসে শ্রীহরিকে ধ্যান করি মনে কি পড়ে। রসই করিয়া রাখি খাইব বলে, মাখন তুলিয়া রাখি মনে কি পড়ে। কাল আসিবে বলে তুমি মথুরা গেলে, কাল কেমন কাল হইল মনে কি পড়ে। স্বরূপে বলয়ে এসে মায়ের কোলে, মাতা আজ কাঁদিছে যে মনে কি পড়ে। কিন্তু করার কিছুই নাই, ভাগ্যগতে মেনে নিতেই হবে। সবাইকে কষ্ট দেওয়ার জন্য মনে মনে সবার কাছে কৃষ্ণ ক্ষমা চাইলেন। সবার কাছে ক্ষমা চাইলেন, আমি তোমাদেরকে এত কষ্ট দিচ্ছি। তাই আমিও বলি, আমার যারা আপনজন ছিল বা আমি যাদেরকে আপন মনে করেছি, তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য করজোড়ে ক্ষমা চাইছি। পারলে আমাকে ক্ষমা করে দিও। যখন সব কিছু শেষ হয়ে যায়, তখন একটাই জিনিস মনের মধ্যে পড়ে থাকে, মনের বেদনা মনেতে রহিল, বলিব কাহার কাছে। যাহাকে বলিব তাহার হৃদয়ে ততোধিক বেদনা আছে। কাকে বলবো আর মনের কথা। যখন কোনো প্রাণসম মানুষ থাকে না, আপনজন থাকে না, প্রিয়জন থাকে না, কাকে বলবো মনের কথা। সেজন্য বলছে, মনের বেদনা মনেতে রহিল, বলিব কাহার কাছে। যাহাকে বলিব তাহার হৃদয়ে ততোধিক বেদনা আছে। জয় রাধে। প্রেম से बोलो राधा रानी की जय, नंद दुलाल की जय, अष्ट सखी की जय। जय राधे, जय श्री राधे।